প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সহজ পাঠ, সপ্তম পাঠ, শৈল এলো কই কাল ছিল ডালখালি। বাংলা সহজ পাঠ, শৈল এলো কই কাল ছিল ডালখালি, বিশ্লেষণ সহ সকল প্রশ্ন উত্তর আমরা দেখব এই ভিডিওতে। প্রথম শ্রেণী ক্লাস 1 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নর্মালি তোমাদের সেই সিলেবাসটা, সেখান থেকেই কিন্তু 40 থেকে 43 পৃষ্ঠা, অর্থাৎ এটাই সিলেবাসের শুরুতে আমরা প্রথমে পরপর সিলেবাস দেখব, কী কী পড়তে হবে সেগুলি দেখব। যাই হোক, ভিডিও শুরুতে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ক্লাস 1 প্রথম শ্রেণী যে সহজ পাঠ, তোমাদের ফার্স্ট টার্মে ছিল 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত, সেকেন্ড টার্মে 23 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত এবং থার্ড টার্মে এখন পেজ 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। তা আজকের ভিডিওতে স্টার্টিং যেটা 40 থেকে শুরু হবে, আমরা আজকের ভিডিওতে দেখব 40 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত। আর পাঠ্যসূচি সহজ পাঠ বইয়ের শেষের দিকের পাঠগুলো, যেমন যুক্ত বর্ণ, বড় পাঠ, নির্দেশিত অংশ আর পূর্ণমান, এই সহজ পাঠ বই থেকে তোমাদের টোটাল থার্ড ইউনিট টেস্ট 50 মার্কের প্রশ্ন থাকে, তার মধ্যে 20 থেকে 25 মার্কেই কিন্তু এই সহজ পাঠ থেকে। স্কুল ভেদে একটু আলাদা হতেও পারে, মৌখিক ও লিখিত পরীক্ষাও হতে পারে। প্রথম শ্রেণীতে পঠন, বানান, অর্থ বেশি গুরুত্ব পায়, প্রশ্নের ধরন ও প্রস্তুতি, বানান, শব্দার্থ। আসলে অভিভাবকদের বলবো আপনাদের বাচ্চাদের পড়ানোর সময় আপনারা লক্ষ্য রাখবেন যে বানানগুলি ঠিক করে কিনা, শব্দার্থগুলি মুখস্থ আছে কিনা, কঠিন শব্দের সঠিক বানান লেখা এবং মানে বলা, শূন্যস্থান পূরণ করা, পাঠ্য বইয়ের লাইন থেকে মাঝের শব্দ বসানো, এরকম আসতে পারে। যুক্তবর্ণ ভাঙো, যুক্তবর্ণ ভেঙে দুটি নতুন শব্দ তৈরি করা, বাক্য গঠন, সহজ শব্দ দিয়ে ছোট ছোট বাক্য গঠন করা, পড়া ও শ্রুতিলিপি দেখে বা শুনে পরিষ্কার করে পড়তে পারা। অর্থাৎ এই জিনিসগুলি যদি সে আয়ত্ত করতে পারে তাহলেই কিন্তু সহজ পাঠে ভালো রেজাল্ট করতে পারবে। তাই আমরা সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শৈল এলো কই গদ্যটি পড়া, এই গদ্য থেকে আমরা যেগুলি নিয়ে আলোচনা করব, শব্দার্থ, বিপরীত শব্দ, বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করা, শব্দ গঠনে ফাঁকা করে সঠিক বর্ণ বসাও, বহু নির্বাচনিক প্রশ্ন উত্তর, দ্যাট মিনস এমসিকিউ। তা আমরা প্রথমে গল্পটা দেখে নিই। সপ্তম পাঠ, শৈল হলো কই, ওই যে আসে, আমরা একটু আরও ক্লিয়ার করে দেখব। আর একটা হচ্ছে তোমার কাল ছিল ডালখালি, এরকম একটা গল্প, একটা কবিতা নিয়ে আমাদের এই ভিডিও। প্রথমে আমরা গল্পটা ভালো করে দেখব। শৈল হলো কই, ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে ওর আস পইতে, ওরে কৈলাস দই চাই ভালো ঘইসা, দই আর কই মাছ, শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে, দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে, পইতে হবে চিঠি পেয়ে মৈনিমাসি আস এলো, মৈনি হবে তোমার গিয়া চৌবাসে, তার বাবা থেকে গইলা গইলা তার বাবা গইলা থাকে। তারপরে কি হলো, গইলা কোথা, গইলা জানো না, গইলা বরিশালে, সেখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। যাই হোক, এই তোমার গল্প এখন বাংলা সহজ পাঠ থেকে শৈল লোকই গল্প বিশ্লেষণ সহ সকল প্রশ্ন উত্তর দেখব। প্রথমে শব্দ অর্থ দেখব। তো শব্দ অর্থ এখানে 20টি শব্দ অর্থ। ভেলা, কাঠ বা কাঠ দিয়ে তৈরি ভাসমান যান। বৈঠা, নৌকা চালানোর বৈঠা। হাতলযুক্ত দণ্ড, পইতে উপনয়ন সময় পরিধেয় পবিত্র সূত্র। তারপরে দই, দই হচ্ছে দরস্বই দই। ভৈষা, মহিষজাত। খই, খই হচ্ছে তাজা ধান। বৈকাল, বিকালবেলা। চিঠিপত্র, মৈনিমাসি, মাসির নাম। বৈশাখ, বাংলা বছরের প্রথম মাস। এরপর নৈনিতাল, ভারতের একটি পাহাড়ি স্থান। চৈবাসা, ভারতের একটি স্থান। গইলা একটি স্থানের নাম। বরিশাল, বাংলাদেশের একটি শহর। জেলা। বেনি, একটি ব্যক্তির নাম। বৈরাগী, বৈরাগী অবলম্বনকারী ব্যক্তি। নৈহাটি, পশ্চিমবঙ্গের একটি শহর। তৈরি হচ্ছে প্রস্তুত, পেয়ে, লাভ করে এবং থাকে বসবাস করে। এই ছিল টোটাল 20টি শব্দার্থ। আমরা তো শব্দার্থগুলি ভালো করে মুখস্থ করবে। এরপর বিপরীত শব্দ 20টি দিয়েছি। ভালো মন্দ, আজকাল, আসে যায়, দেয় নেয়, তৈরি অর্ধ তৈরি, এলো গেল, ছিল ছিল না, থাকে যায়। বাবা মা, বৈকাল সকাল, আগে পরে, ভেতর বাইর, কাছে দূরে, নতুন পুরানো বেশি কম। তারপর সত্য মিথ্যা, তারপরে জানা অজানা, শুরু শেষ, তারপরে দিন রাত, ভালো বাসা ঘৃণা। এরপরে আমরা চলে যাবো বাক্য গঠন। ভেলা ভেলা, শৈল ভেলা চড়ে আসে। তারপরে কি হলো তোমার বৈঠা, মাঝি বৈঠে দিয়ে নৌকা চালায়। পইতে আজ তার পইতে হবে দই, আমি দই খেতে ভালোবাসি। কই মাছ, কই মাছ খুব সুস্বাদু। তারপর খই, শৈল
খই দিয়ে দই মেখে খাবে গয়লা, গয়লা বাড়িতে দই দিয়ে গেল। বৈকাল, বৈকালে আমরা মাঠে খেলি। চিঠি, মৈনিমাসি চিঠি পেয়ে এলেন। বৈশাখ, বৈশাখ বাংলা বছরের প্রথম মাস। নৈনিতাল, মৈনিমাসি নৈনিতালে ছিলেন। চৈবাসা, তাকে চৈবাসা যেতে হবে। গইলা, গইলা বরিশালে অবস্থিত। বরিশাল, বরিশাল বাংলাদেশের একটি স্থান। বেনি, বেনি বৈরাগী সেখানে থাকে। নৈহাটি, সে এখন নৈহাটিতে থাকে। কৈলাস, কৈলাসকে শৈল ডাকলো। তৈরি, দই এখনও তৈরি হয়নি। বৈরাগী, বেনি বৈরাগী এখন নৈহাটিতে থাকে। বাবা, মৈনিমাসির বাবা গৈলায় থাকেন। হ্যাঁ, প্রিয় অভিভাবক, আপনাদের বলবো এগুলি বেশি বেশি করে আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, তাহলেই কিন্তু তারা অদূর ভবিষ্যতে আসলে ক্লাস 1 বা 2 যদি বেসটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তারা পড়তে পরবর্তীতে আর কোনো তাদের সমস্যা হবে না। শৈল, শুনে শৈল ড্যাশ চরে আসে, ভেলা চরে আসে। শৈল ড্যাশ বেয়ে আসে, বৈঠা বেয়ে আসে। ওরাস ড্যাশ, ওরাস পইতে। কৈলাসের কাছে ড্যাশ চাই, দই চাই। ভালো ড্যাশ দই ও কই মাছ চাই, ভালো ভৈসা দই এবং কই মাছ চাই। শৈল আজ ড্যাশ দিয়ে দই মেখে খাবে খই দিয়ে। তারপরে ড্যাশ তো গয়লা দেয়নি, দই তো গয়লা দেয়নি। দই এখনও হয়নি, দই এখনও ড্যাশ হয়নি, তৈরি হয়নি। হয়তো ড্যাশ দেবে, বৈকালে দেবে। ড্যাশ পেয়ে মণিমাসি আসছিলেন, চিঠি পেয়ে মণিমাসি আসছিলেন। হ্যাঁ, তারপর মণিমাসি ড্যাশ মাসে নৈনিতালে ছিলেন। বৈশাখ মাসে মণিমাসিকে যেতে হবে চৈবাসে। তার বাবা থাকে ড্যাশ গইলা, গইলা ড্যাশে বরিশালে, সেখানে থাকে বেনি বৈরাগী। তারপরে এখন সে থাকে ড্যাশ নৈহাটি। ড্যাশ কোথায়? গইলা কোথায়? কৈলাসের কাছে ভালো দই চাই, বৈশা দই চাই। শৈলা ড্যাশ দিয়ে দই মেখে খাবে খই দিয়ে। তারপর মৈনিমাসিয়াস ড্যাশ, মৈনিমাসিয়াস এলেন। হ্যাঁ, তাহলে এই ছিল তোমার কি হলো শূন্যস্থান পূরণ। এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্কের। শৈল কি চড়ে আসে? শৈল ভেলা চড়ে আসে। শৈল কি বেয়ে আসে? বইটা। আজ কার পইতে? শৈলের পইতে। কৈলাস কি চায়? কৈলাস দই চায়। কৈলাস কেমন দই চায়? ভালো ভৈসা দই চায়। কৈলাস আর কি চায়? কই মাছ চায়। শৈল কি দিয়ে মেখে খাবে? খই দিয়ে মেখে খাবে। দই কে দেয়? গয়লা দেয়। দই কি দিয়ে তৈরি হয়? হয়েছে না। দই কি তৈরি হয়েছে? না, তৈরি হয়নি। কখন দই দিতে পারে? বৈকালে দিতে পারে। তারপরে মৈনিমাসি কেন এলো? চিঠি পেয়ে এলেন। মৈনিমাসি কোন মাসে নৈনিতালে ছিলেন? বৈশাখ মাসে। মৈনিমাসিকে কোথায় যেতে হবে? চৈবাসে যেতে হবে। মৈনিমাসির বাবা কোথায় থাকেন? গৈলা থাকেন। গৈলা কোথায়? বরিশালে। গৈলায় কে থাকে? বেনি বৈরাগী থাকে। বেনি বৈরাগী এখন কোথায় থাকে? নৈহাটিতে থাকে। মৈনিমাসি কোথায় ছিলেন? নৈনিতালে ছিলেন। শৈলী কী খাবে? খই দিয়ে মাখা দই খাবে। দই কে দেয়নি? হ্যাঁ, গয়লা দেয়নি। এরপরে আমরা চলে যাবো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো 20টি। লৈশ, শৈল, তারপর কৈলাস, তারপরে দই, দই আছেই। বৈঠা, তারপরে পৈতে, তারপরে খই, তারপরে বৈকাল, তারপরে চিঠি, এখানে ঠিসি আছে, তারপরে বৈশাখ, তারপরে নৈনিতাল, হ্যাঁ, তারপরে চৈবাসা, তারপরে গইলা, তারপরে বরিশাল, তারপরে বৈনি, তারপরে তোমার বৈরাগী, তারপরে নৈহাটি, তারপরে ভেলা, তারপরে মাসি, তারপরে চিঠি, তারপরে থাকে। এই ছিল তোমার এলোমেলো বর্ণ। এবার 7 নম্বর, যেটা শব্দ গঠনে ফাঁকা করে সঠিক বর্ণ বসাও। তাই এবার শব্দ যেমন শৈল, তারপরে কৈলাস, তারপরে দই, তারপরে বৈঠা, পৈতে, খই, বৈকাল, তারপরে বৈশাখ, নৈনিতাল, এভাবে করে তোমরা কিন্তু এটা ভালো করে দেখে নেবে। এরপরে বিশেষভাবে মনে রাখবে, যেমন শৈল, এইভাবে করে যেটা নৈনিতাল, এগুলি কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। হয়তো চৈবাসা এর একটা দিয়ে দিল না, তোমাদের যুক্ত অক্ষরগুলি বসাতে হবে। এরপরে MCQ, শৈলী কী চড়ে আসে? শৈল হচ্ছে ভেলা চড়ে আসে। শৈল কী বেয়ে আসে? বৈঠা বেয়ে আসে। শৈলের আজ কি? কৈলাস পইতে। হ্যাঁ, কৈলাস কী চায়? দই চায়। কৈলাস আর কী চায়? কৈলাস আর কই মাছ চায়। তারপর শৈল কী দিয়ে দই মেখে খাবে? খই দিয়ে। দই কে দেয়? দই হচ্ছে গয়লা দেয়। অর্থাৎ প্রশ্ন বিভিন্ন রকমের হতে পারে, আমি তোমাদের সমস্ত প্যাটার্নে দিয়ে দিচ্ছি। দই কখন দিতে পারে? দই বৈকালে দিতে পারে। তারপর মৈনিমাসি কী পেয়ে এলেন? মৈনিমাসি চিঠি। মৈনিমাসি কোন মাসে নৈনিতালে ছিলেন? বৈশাখ মাসে নৈনিতালে ছিলেন। মৈনিমাসি কোথায় ছিলেন? নৈনিতালে। মৈনিমাসিকে কোথায় যেতে হবে? চৈবাসা। মৈনিমাসির বাবা কোথায় থাকেন? গৈলা। গৈলা কোথায়? গৈলা বরিশালে। গৈলা কে থাকে? গৈলা বেনি বৈরাগী থাকে। বেনি বৈরাগী এখন কোথায় থাকে? নৈহাটি থাকে। বৈকাল শব্দের অর্থ কি? বিকেল। খই দিয়ে কি মাখবে? খই দিয়ে দই মাখবে। তারপর বৈশাখ কি? বৈশাখ হচ্ছে একটি মাস। নৈহাটি কি? নৈহাটি একটি স্থান। হ্যাঁ, এই ছিল তোমার প্রথম যে গল্প। এবার আমরা কবিতা দেখব। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, এরকম গল্পটা আমরা ভালো করে দেখব। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি
হ্যাঁ, হয় সে কেমন করে। তারপরে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থেকে মুখ ঢেকে, হ্যাঁ কোথা যে ওদের বাসা, থাকে ওরা কান পেতে। তারপরে লুকানো ঘরের কোণে, ডাক করে বাতাসেতে কী করে সে, হ্যাঁ ওরা শুনে, দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি, কত রং ওরা সেজে চলে আসে ছেড়ে বাড়ি। তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে মুখস্থ করবে। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘরে আকাশ আছে, সেটা করে আসা যাওয়া নানা রং মেঘ গুলে, আসা আসে আলো, আসে যা হাওয়া, গোপনে দুয়ার খুলে। হ্যাঁ, এরপরে বাংলা সহজ পাঠের কাল ছিল ডালখালি কবিতা বিশ্লেষণ করে সমস্ত উত্তর আমরা দেখব। রবীন্দ্রনাথের লেখা কাল ছিল ডালখালি পদ্ধতি পড়া। এই পদ্ধতি থেকে শব্দার্থ, বিপরীত বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠনে ফাঁকা করে সঠিক বর্ণ বসা, বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখব। তো প্রথমেই শব্দার্থ, ডাল গাছের শাখা, খালি শূন্য, ফুলে ভরে। তারপরে মালি যে গাছের পরিচর্যা করে, ভিতর অভ্যন্তর, যাওয়া আসা চলাফেরা, মুখ চেহারা বা সম্মুখ বা বাসা, থাকার স্থান, কান পেতে মনোযোগ দিয়ে শোনা, লৌকানো, গোপন। এরপরে কোন প্রান্তের স্থান, ডাক, আহ্বান, বাতাস, বায়ু, দেরি, বিলম্ব, তাড়াতাড়ি, দ্রুত, সাজে, সজ্জিত হয়, ছেড়ে, ত্যাগ করে, মাটির কাছে, মাটির নিকটে, নানা রঙা, বিভিন্ন রঙের, গোপন, লুকানো। হ্যাঁ, এরপর বিপরীত শব্দ, কাল, আজ, খালি ভরা, ভিতর বাইরে, আসা যাওয়া, কাছে দূরে, দেরি, তাড়াতাড়ি, আলো অন্ধকার, হাওয়া, স্থিরতা, লুকানো, প্রকাশিত, গোপন, প্রকাশ্য, আগে পরে, নতুন পুরাতন, দিন রাত, ভালো মন্দ, বেশি কম, খোলা বদ্ধ, কাছে দূরে, ওঠা নামা, শুরু শেষ, আসা যাওয়া। এরপর আমরা চলে যাবো বাক্য গঠন 20টি। ডাল, গাছের ডালে অনেক ফুল ফুটেছে, খালি। কাল গাছের ডাল খালি ছিল, ফুল, বাগানে সুন্দর ফুল ফুটেছে। মালি গাছের যত্ন নেন। গাছ আমাদের ছায়া দেয়। ভিতর, পাখিটি গাছের ভিতর লুকিয়ে আছে। যাওয়া আসা, পাখিরা গাছের ভিতর যাওয়া আসা করে। বাসা, পাখিটি গাছের বাসা বানিয়েছে কান পেতে, আমরা কান পেতে তার কথা শুনলাম। ঘর, পাখিটি একটি সুন্দর ঘর আছে। কোণ, বইটি ঘরের কোণে রাখা আছে। বাতাস, সকালে ঠান্ডা বাতাস বইছে। ডাক, পাখির ডাক শুনতে ভালো লাগে। দেরি, আজ স্কুল যেতে আমার দেরি হয়েছে, তাড়াতাড়ি কাজটি শেষ কর। রং, ফুলটি অনেক সুন্দর রং আছে। সাজ, প্রজাপতি নানা রঙে সাজে। মাটিতে গাছ জন্মায়। আকাশে মেঘ ভেসে বেড়ায়। মেঘ, আকাশে নানা রঙে মেঘ দেখা যায়। এরপরে শূন্যস্থান পূরণ। কাল ছিল ডাল ড্যাশ খালি, আজ ফুলে যায় ড্যাশ ভরে। বল দেখি তুই মালি, গাছের ড্যাশ থেকে ওরা যাওয়া আসা করে ভিতর, কোথা থেকে মুখ ড্যাশ ঢেকে, কোথা যে ওদের ড্যাশ বাসা, থাকে ওরা ড্যাশ পেতে কান পেতে, লুকানো ঘরের ড্যাশ কোণে, ডাক পরে বাতাসেতে কী করে সে ওরা ড্যাশ শোনে। হ্যাঁ, তারপরে দেরি আর ড্যাশ না যে সহে না যে, মুখ মেজে ড্যাশ তাড়াতাড়ি, কত রং ওরা সাজে। তারপরে চলে আসে ছেড়ে ড্যাশ বাড়ি, ওদের সে ড্যাশখানি ঘরখানি, থাকে কি কাছে। অর্থাৎ শূন্যস্থানগুলি কিন্তু তোমাদের কবিতা মুখস্থ থাকলে কিন্তু লিখতে পারবে। সে ঘর ড্যাশ আছে, আকাশ আছে, সেটা করে আসা যাওয়া, নানা রং ড্যাশগুলো, মেঘগুলো, আসে আলো, আসে হাওয়া। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। কাল ডাল কেমন ছিল, ডাল খালি ছিল। আজ ডাল কিসে ভরে গেছে, আজ ডাল ফুলে ফুলে ভরে গেছে। কাকে মালি বলা হয়েছে, যে গাছের যত্ন করে তাকে মালি বলা হয়েছে। ওরা কোথা থেকে যাওয়া আসা করে, গাছের ভিতর থেকে। ওরা কিভাবে মুখ ঢেকে থাকে, লুকানো ঘরের কোণে থাকে। ওদের বাসা কোথায়, গাছের ভিতরে লুকানো ঘরে। ওরা কি পেতে থাকে, কান পেতে থাকে। ওরা কোথায় লুকিয়ে থাকে, লুকানো ঘরের কোণে। ডাক কোথায় পড়ে, বাতাসেতে ডাক পড়ে। ওরা কি করে, ডাক শুনে, কান পেতে ডাক শোনে। ওরা আর কি সহ্য করতে পারে না, দেরি সহ্য করতে পারে না। ওরা কি করে, তাড়াতাড়ি বের হয়, মুখ মেজে তাড়াতাড়ি বের হয়। ওরা কত রঙে সাজে, নানা রকম রঙে সাজে। ওরা কোথা থেকে চলে আসে, বাড়ি ছেড়ে চলে আসে। ওদের ঘর কোথায় আছে, আকাশে আছে। দাদা ওদের ঘর কোথায় বলেছেন, দাদা বলেছেন ওদের ঘর আকাশে আছে। আকাশে কারা আসা যাওয়া করে, নানা রঙের মেঘগুলো আসা যাওয়া করে। আকাশে কি আসে, আলো হাওয়া আসে। আলো হাওয়া কীভাবে আসে, গোপন দুয়ার খুলে আসে। হ্যাঁ, তারপরে 20 নম্বরের যে প্রশ্নটি, পদ্ধতিতে প্রধানত কিসের কথা বলা হয়েছে, গাছ, ফুল, পাখি, জীবজন্তুর চলাফেরা এবং আকাশ মেঘের সুন্দর দৃশ্যের কথা বলা হয়েছে। এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। লডা, ডাল, হ্যাঁ, তারপরে খালি, হ্যাঁ, মালি, ফুল, গাছ, ভেতর, বাসা, কান, কোণে, হ্যাঁ, বাতাস, দেরি, তারপরে তাড়াতাড়ি, শ্বাস, ছেড়ে, মাটি, আকাশ, মেঘ, আলো, হাওয়া, গোপন। এভাবে তোমরা এলোমেলো থাকবে, ঠিক করে লিখবে। এরপরে ফাঁকা ঘরে ডয়াকাল, ডাল, খালি, ফুল, মালি, এরকম করে খাগাটি পূর্ণ করবে। 8 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন 20টি। কাল ডাল কেমন ছিল, খালি ছিল। তারপর আজ ডাল কিসে ভরে গেছে, ফুলে ভরে গেছে। গাছের যত্ন করেন কে, মালি।
ওরা কোথা থেকে যাওয়া আসা করে? গাছের ভিতর থেকে। ওদের বাসা কোথায়? লুকানো ঘরে। তারপর ওরা কি পেতে থাকে? কান পেতে। লুকানো ঘরের কোথায় ওরা থাকে? কোণে থাকে। তারপর ডাক কোথায় পড়ে? ডাক বাতাসেতে। ওরা কিভাবে ডাক শোনে? কান পেতে। ওরা কি সহ্য করতে পারে না? দেরি সহ্য করতে পারে না। ওরা কি করে? তাড়াতাড়ি বের হয় মুখ মেজে। ওরা কত রঙে সাজে? ওরা নানা রঙে সাজে। ওরা কি ছেড়ে চলে আসে? বাড়ি। ওদের ঘর কোথায় আছে? আকাশে আছে। ওদের ঘর আকাশে। হ্যাঁ, আছে। এ কথা কে বলেছে? দাদা বলেছে। আকাশে কারা আসে যাওয়া করে? নানা রঙা মেঘগুলো। আকাশে কি আসে? আকাশে আলো হাওয়া আসে। আলো হাওয়া কি খুলে আসে? গোপন দুয়ার খুলে আসে। খালি এর বিপরীত শব্দ কোনটি? ভরা। দেরি এর বিপরীত শব্দ কোনটি? তাড়াতাড়ি। এই ছিল এই ভিডিওর আদ্যপন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার তৃতীয় ইউনিট যে পরীক্ষা আছে সম্পূর্ণ উত্তর তোমরা পেয়ে যাবে। আর আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সহজ পাঠের অন্যান্য সকল চ্যাপ্টারের টপিকসগুলি এভাবে ডিটেলস বিশ্লেষণ সহ উত্তর দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলিও দেখে আসতে পারবে। পরিষ্কার বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।